আসসালামু আলাইকুম। আমি এমডি সোহেল আরমান, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ স্টাডি অ্যাসিস্ট। আজকে একটা সফলতা নিয়ে গল্প নিয়ে কথা বলবো। আমাদের একটা স্টুডেন্ট, ছোটো ভাইয়ের মতো, তৌসিফ। ও গত ফেব্রুয়ারি ইনটেক 2024-এ বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে গেছিল। দেন হাঙ্গেরি থেকে গত উইন্টারে, অর্থাৎ উইন্টার না 25-এর সামারে, না, হ্যাঁ, 25-এর 25-এর সামারে সামার। ও হাঙ্গেরি টু জার্মানি। সো হাঙ্গেরি টু জার্মানির যে জার্নিটা কেমন হলো, বা কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে হাঙ্গেরি থেকে জার্মানিতে, বা ও হাঙ্গেরি থেকে ভিসা নিয়ে যাচ্ছে না ওখানে গিয়ে রেসিডেন্সি চেঞ্জ করছে, অর্থাৎ টিআরসি চেঞ্জ করছে, এই সার্বিক বিষয় নিয়ে কথা বলবো। ওর ফিলিং, ওর এক্সপিরিয়েন্স, হ্যাঁ, সুবিধা অসুবিধা। আমরা শুধু সবসময় সুবিধা নিয়ে আলোচনা করি, অসুবিধাও থাকতে পারে। অসুবিধাও একটা কাজের পার্ট, আমি এটা বিশ্বাস করি। অনেক স্টুডেন্ট বলে যে ভাইয়া হ্যাসেল থাকে, অবশ্যই থাকবে। যে কোনো কাজ করতে গেলে কিছুটা ব্যারিয়ার থাকবে, ব্যারিয়ারটা ওভারকাম করাই আমাদের কাজ। সো সেই ক্ষেত্রে আমরা সমস্যাগুলো নিয়েও কথা বলবো, সুবিধা নিয়ে কথা বলবো, সমস্যা নিয়ে কথা বলবো। সো তৌসিফ, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ভালো আছি। আরেকটু বলি, তৌসিফ আবার জার্মানিতে রেসিডেন্সি চেঞ্জ করার জন্য আসার পরে দেশে ব্যাক করছে তার ফ্যামিলি একটা প্রোগ্রামের কারণে। আবার এই মাসের 15 তারিখে সে ফ্লাই করবে জার্মানিতে ইনশাল্লাহ। সো তোমার বাংলাদেশ থেকে হাঙ্গেরি জার্নি স্টাডি অ্যাসিস্টের সাথে কেমন ছিল, হাঙ্গেরি থেকে জার্মানি কেমন ছিল, দেশে আসছো, দেখা করছো, সব কিছু মিলে একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করো। বেসিক্যালি আমি গত বছর ফেব্রুয়ারি ইনটেকে আমি হাঙ্গেরিতে যাই স্টাডি অ্যাসিস্টের মাধ্যমে। আমার টোটাল জার্নিটা তাদের হাতে ধরেই চলা। আমি আইএলসের পরে অনেক কনফিউশন ছিলাম কোথায় যাব, কি করব। দেন আমি স্টাডি অ্যাসিস্টে আসি, তারা আমাকে প্রপার একটা গাইডলাইন দিয়ে আমাকে তারা ডিসিশন দেয় তোমার জন্য হাঙ্গেরি হবে বেস্ট। সো আমি হাঙ্গেরিতে যাই। সো সেখানে আমি আমার 2টা সেমিস্টার কমপ্লিট করি। দেন আমি, টু বি অনেস্ট, একটা ভালো কান্ট্রিতে, বিকজ হাঙ্গেরি থেকে অনেক ভালো ভালো কান্ট্রি আছে, যেমন নেদারল্যান্ডস, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি। তো আমি সুমন ভাইয়ের সাথে কমিউনিকেশন করি যে ভাই, আমার তো আরেকটা ভালো কান্ট্রিতে যাওয়ার জন্য ইচ্ছা হচ্ছে, তো আমি কি করতে পারি। তো উনি আমাকে বললো যে ওকে তৌসিফ, আমি তোমারটা দেখছি, তোমার জন্য কোনটা বেস্ট হয়। তো উনি আমাকে জার্মানিতে একটা ইউনিভার্সিটি সাজেস্ট করলো, টেকনিক্যাল হোকশুলিং কোলেস্টেড। সো সেখানে আমি সাস্টেনেবল অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারে, উনি আমাকে বললো তুমি এখানে অ্যাপ্লাই করে দিই। দেন উনি অ্যাপ্লাই করে দিল। দেন সেখান থেকে অফার লেটার চলে আসলো। সো সেকেন্ড যে পার্ট, সেটা হচ্ছে ভিসা হবে কি হবে না। তো আমি, অনেক স্টুডেন্ট যেটা ভাবে যে ভিসা কি হবে বা রিজেক্ট করে দেবে, বিকজ আমরা থার্ড ন্যাশনালিটি কান্ট্রির পার্সন, সিটিজেন। তো এই ভয়ে আমি আসলে ভিসার জন্য দাঁড়াই নাই, অ্যাম্বাসি ডেটও নেই নাই, কোনো কিছু করি নাই। দেন আমি বললাম যে ভাই, শেনগেনের অনেক রুলস থাকে, আমরা আসলে সব রুলস জানি না। তো যদি আপনারা কেউ রিসার্চ করেন, দেন অনেক রুলস বের হয়ে আসবে। তো আমিও একটা রুলস বের করতে সক্ষম হয়েছি। সেটা হচ্ছে যে শেনগেন টু শেনগেন কান্ট্রিতে যদি যান, আপনাদের ফ্যামিলি ভিসা হোক, ওয়ার্ক পারমিট ভিসা হোক, এবং স্টাডি পারমিট হোক, আপনাদের টিআরসি কার্ড চেঞ্জ করতে পারবেন। তো এই সুবাদে আমি, হাঙ্গেরি যেমন একটা শেনগেন কান্ট্রি, তো জার্মানও একটা শেনগেন কান্ট্রি। সো আমি হাঙ্গেরি থেকে জার্মানিতে ডিরেক্ট চলে যাই। তো সেখানে যাওয়ার পরে আসলে অনেক সিটি আছে, যেমন মুনশেন আছে, বার্লিন আছে, ফ্রাঙ্কফুর্ট, হ্যামবুর্গ, মাগদেবুর্গ, নুরেনবুর্গ, এরলাঙ্গেন, অনেক শহর আছে। তো সব শহরে আসলে এটার প্রযোজ্য না। এটা ল আছে, বাট যারা ভিসা অফিসার তারা এটা দিতে চায় না। যেমন আমার ইঙ্গোলেশ্বরে আমার ইউনিভার্সিটি, তা আমি সেখানে মেল করেছিলাম যে আমার একটা রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগবে, আমি হাঙ্গেরি থেকে এসেছি। তো তারা আমাকে ডিনাই করে দিয়েছে। তো যার কারণে আমি পারি না। দেন আমি মিউনিকে অ্যাপ্লাই করেছি। মিউনিকে তারা অনেক লং টাইম, আমাকে একটা লং টাইম পিরিয়ড দিয়েছে। তো যার কারণে সেখানে সার্ভাইভ করাটা অনেক টাফ। তো যারা প্ল্যান করতেছেন যে হাঙ্গেরি টু জার্মানি যাবেন, তাতে প্রথম পেশেন্স রাখতে হবে, অনেক একটা লং টাইম পেশেন্স। যার জন্য আমার এনরোলমেন্টটা মিস হয়েছে। আমি ফেব্রুয়ারি ইনটেকে যে আমার যে মার্চে যেটা আমাদের হওয়ার কথা ছিল, সেটা আমি এনরোল করতে পারি নাই এই সমস্যার কারণে। তো সেকেন্ডে ভাইয়া আবার আমার জন্য আরেকবার অফার লেটার এনে দিছে, অক্টোবর ইনটেকে, উইন্টার যেটা, সেটার মধ্যে আমার ক্লাস। তো আমি নুরেনবার্গ শহরে যাই। তো নুরেনবার্গ শহরে গিয়ে ভাইয়ারা আমাকে সাজেস্ট করলো তুমি এখানে যাও, এখানে যাওয়ার পরে তুমি এখানে মেইল করো। তো ভাইয়ারা সব কিছু মেইল সব কিছু করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি আমার রেসিডেন্স পারমিটের অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গিয়েছি।
ভেরি সুন আমি রেসিডেন্স পারমিট নিয়ে একটা ভিডিও ভাইয়াদের কাছ থেকে পাবলিশ করবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ তৌসিফ। বিষয়টা হলো আসলে যখন অন্য কোনো সেনজেন কান্ট্রি থেকে জার্মানিতে মুভ করা যায় সেই ক্ষেত্রে ভিসা নিয়েও যাওয়া যায়, বাট ভিসা নেওয়ার ক্ষেত্রে যেটা বললো তৌসিফ, বিড়ম্বনা আছে, ব্যারিয়ার আছে, যেহেতু আমরা থার্ড কান্ট্রি থেকে যাচ্ছি। আর রেসিডেন্সি অর্থাৎ টিআরসি চেঞ্জ করার ক্ষেত্রে সব সিটি অ্যালাউ করে না, কিছু কিছু সিটি আছে যে সিটিগুলো টিআরসিটা ইজিলি চেঞ্জ করে দেয়, বাট সেটা আসলে কোন কোন সিটি এটা কোথাও দেওয়া নেই, এটা কাজ করতে করতে জানতে হয়। সেই ক্ষেত্রে আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যেহেতু আমরা বাইরে থেকে নট অনলি হাঙ্গেরি, মাল্টা, ফিনল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ডস থেকেও আমরা, ইভেন লন্ডন থেকে আমাদের অর্থাৎ ইংল্যান্ড থেকেও জার্মানিতে আমাদের স্টুডেন্ট আসছে। সো সেই ক্ষেত্রে আমরা জানি কোন কোন সিটিতে টিআরসি ইজিলি চেঞ্জ করা যায়। সো আপনারা যারা বাইরে থেকে এই ভিডিওটা দেখবেন, যারা বাইরে থেকে অর্থাৎ জার্মানি যেতে চাচ্ছেন, তাদের জন্য স্টাডি অ্যাসিস্ট হতে পারে একটা সহায়ক বন্ধু বা পাথওয়ে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ।